স্যাঁতস্যাঁতে পচা মাটি ওলটপালটেই দিন কাটছে উপকূলের এই নারীদের। কনক্রিটের ছোট ছোট হাউজের ভেতরে সেই পচা মাটিতেই জন্ম নিচ্ছে কেঁচো, আর সেই কেঁচো থেকেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার। এই সার দিয়েই বাড়ির সামনের জমিতে ফলছে আদা, পুঁইশাক, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স সহ নানা ধরনের সবজি। নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারেও। এতে একদিকে যেমন নিশ্চিত হচ্ছে নিরাপদ খাদ্য, অন্যদিকে বাড়ছে পরিবারের আয়। উপকূলীয় জেলা সাতক্ষীরায় পুরুষের পাশাপাশি নারীরাও এখন জৈব সার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কম খরচে বেশি ফলন পাওয়ায় দিন দিন বাড়ছে জৈব সারের ব্যবহার। ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাচ্ছেন অনেক চাষি। বাড়ি জৈব সার তৈরি করে ভুঁইতে দেওয়া হয়, যদি অন্য সার কম লাগে কিংবা তাতে ফলনে ভালো পাওয়া যায়। বেশিরভাগ জৈব সার ব্যবহার করে ফলনও ভালো পাওয়া যায় জৈব সারে। বাড়ির থেকে তৈরি করে এটা ব্যবহার করি, অন্য সার তখন কম লাগে, ফলনও আমরা বৃদ্ধি পাই। পশলা মাটি, সার মাটি বা ছাই মাটি দিয়ে তৈরি করে এমনি রোগ পিড়ি কম থাকে। কেঁচো কম্পোস্ট একটি পরিবেশ বান্ধব জৈব সার, যা জমির উর্বরতা বাড়াতে অত্যন্ত কার্যকর। লতা পাতা, গোবর ও পচনশীল আবর্জনা নিচু জায়গা বা ছোট হাউজে রেখে দিলে কেঁচো তা খেয়ে মলত্যাগ করে। এর মাধ্যমে তৈরি হয় এই সার। সাতক্ষীরার শ্যামনগর, তালা, কলারোয়া, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলায় ব্যাপকভাবে তৈরি হচ্ছে এই কেঁচো সার। যতগুলো লোক আমরা ট্রেনিং পাইছি বা করেছি, এদের শাকসবজি লাগালে ওদের কাছে আমরা বিক্রি করব। এই মাটি যারা সবজি চাষ করে তারাই আমার কাছ থেকে এই সার কিনে নিয়ে খেতে দেয়, এতে আমার ফ্যামিলি অনেক উপকার পাচ্ছি। স্থানীয়ভাবে উৎপাদিত কেঁচো সার ব্যবহারে রাসায়নিক সারের তুলনায় খরচ কমছে, বাড়ছে উৎপাদন। সংসারের কাজ সামলে বাড়িতে বসেই বিকল্প আয়ের পথ খুঁজে পেয়েছেন উপকূলের নারীরা। এ কাজে তাদের সহযোগিতা করছে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রজেক্টের মূল লক্ষ্যই হচ্ছে পারিবারিক আয় বৃদ্ধি করা। সেখানকার নিয়ে এদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সামাজিক সচেতনমূলক বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়। এই পরিচালনায় হচ্ছে আমাদের গভর্নমেন্টের থেকে লিয়াজো করে লাইভ স্টক ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এদের ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের ট্রেনার নিয়ে এসে এনাদেরকে প্রশিক্ষণ করার পরে তারপরে আসলে এই সহায়তাগুলো দেওয়া হয়। সেই সাথে অর্গানিক সবজি উৎপাদনের জন্য তারা বিভিন্ন ধরনের জৈব সারের ব্যবহারটা করে, ভার্মি কম্পোস্ট সার তৈরি করছে এবং ব্যবহার করছে। এই নারীরা একদিকে নিজেদের ক্ষেতে এই সার ব্যবহার করছেন, অন্যদিকে প্রতিবেশীদের কাছে প্রাকৃতিক সার বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এই সবজি চাষ করে আমি, আমার শ্বশুর, আমার স্বামী, আমরা তিনজনেই এই সবজি চাষ করি, পাশাপাশি কিছু আর্থিক লাভ হচ্ছে। পরিবেশ ও মাটির জন্য নিরাপদ এই কেঁচো সার কৃষির জন্য একটি টেকসই সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। মহিলা কৃষকগণ এই ভার্মি কম্পোস্ট উৎপাদনে এগিয়ে আসছে, যার কারণে মহিলাদের যেমন একদিকে বাড়িতে স্বাভাবিক কর্মকাণ্ডের সাথে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড সংযুক্ত হয়েছে, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি হিসাবে। এইটা আমরা আরো উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছি, এবং মাটির স্বাস্থ্য রক্ষা করতে গেলে জৈব সারের কোনো বিকল্প নাই। এই জন্য জৈব সারকে বলা হয়েছে মাটির প্রাণ, এবং এই জৈব সার থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি, বিশেষ করে সব ধরনের পুষ্টি কম বেশি পেয়ে থাকে। মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে কেঁচো কম্পোস্ট হয়ে উঠছে সাতক্ষীরার কৃষিতে নতুন সম্ভাবনার নাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।